কোথায় চলে গিয়েছিলি? এই কিছুক্ষণ আগেই তো তুই আমার সঙ্গে ছিলিস। কি রে বল। মা, আমি তো শুধু এটা দেখতে গেছিলাম গোকুলে কি হলো। জানো মা, দুষ্টেরা সব জ্বালিয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে সব কিছু। একেবারে ধ্বংস হয়ে গেছে গোকুল। নন্দমশাই, এইবার আমরা কি করব? কোথায় যাব? আমাদের ঘর, ক্ষেত, জমি, গোয়াল ঘর সব পুড়ে ছাই হয়ে গেছে। কংস অবশ্যই মহারাজ হতে পারে, কিন্তু তার মানে এটা কখনোই নয় যে তিনি এই জঘন্য অপরাধ করেও পার পেয়ে যাবেন। এই সমস্যার সমাধান অবশ্যই হবে, অবশ্যই হবে। বাবা, আপনি অনুমতি দিলে আমি কিছু বলতে চাই। আপনার অনুমতি ছাড়াই আমি এই সমস্যার সমাধান করতে আগেই একটা পদক্ষেপ নিয়েছি। আমি এই জন্যই দাদার সাথে ফেরত আসিনি। যখন আমি জানতে পারলাম কংসের সৈনিক আমাদের ওপর আক্রমণ করবে, আমি আপনার মিত্র বৃষবান কাকার সাথে গিয়ে দেখা করি। আর আপনার তরফ থেকে একটা চিঠি দিই, যেটা অনুসারে আপনি চান যে আমরা কিছু সময়ের জন্য বর্ষণাতে থাকি। কি? আমি জানি আপনি আমার ওপর ক্ষুব্ধ, কিন্তু এটা বুঝুন, এখন কিছু দিনের জন্য আমাদের বর্ষণাতে থাকাটাই উচিত হবে। আমরা গোয়ালা, কিন্তু পলাতক নই কানাই। আমরা সবাই এই অন্যায়ের বিরুদ্ধে লড়বো। প্রধানমশাই ঠিক বলছেন, প্রধানমশাই ঠিক বলছেন, প্রধানমশাই ঠিক বলছেন। ঠিক আছে, কংস যে কাজটা অসম্পূর্ণ রেখেছে সেটা পূর্ণ করে দিন। যান যান, কংসের সামনে গিয়ে দাঁড়ান আর আমাদের শেষ করার তার যে ইচ্ছে সেটা পূরণ করে দিন। একদম ঠিক বলেছে বাবা, আমরা গোয়ালা, পলাতক নই, কিন্তু সৈনিকও তো নই। গাভীর স্তন থেকে অমৃত বার করতে জানি, রক্ত বহতে নয়। ষাঁড়ও কাউকে আক্রমণ করার আগে 2 পা পিছিয়ে যায়, আর আমাদেরও পিছিয়ে যেতে হবে। এই জন্য নয় যে আমরা ভয় পাচ্ছি, এই জন্য কারণ আমাদের এই বিরোধিতার প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন আছে। কংসের সম্মুখীন হতে গেলে, পর্যাপ্ত বল একত্রিত করতে গেলে আমাদের পিছিয়ে আসতে হবেই। আর তার জন্য বর্ষণার থেকে উপযুক্ত কোনো জায়গা থাকলে আমরা সেখানেই যাই। বাবা, সংকটে বন্ধুর থেকে সাহায্য নেওয়া দুর্বলতা নয়। বর্ষণাতে আমাদের পরিবার, বাচ্চারা সব সুরক্ষিত থাকে, তবেই তো আমরা নিশ্চিন্ত হয়ে লড়াইয়ের প্রস্তুতি নিতে পারব। তুমি ঠিকই বলছো কানাই, আমরা বৃষভানের ওখানেই যাব। আমরা সবাই বর্ষণার উদ্দেশ্যে বেরোবো। প্রধানমশাই, প্রধানমশাই, গোকুলের কি খবর? খবর সত্যি প্রধানমশাই,
পুরো গোকুল পুড়িয়ে ছাই করে দিয়েছে, আর কারোর বাঁচার কোনো চিহ্ন নেই। আপনি বসুন একটু। রাধা, সব ঠিক হয়ে যাবে। আমি বলেছিলাম না, আমি দেখেছি, সবকিছু জ্বলতে দেখেছি। আর কৃষ্ণ ওকে প্রাণ ত্যাগ করতে দেখেছি। আরে তুই কাঁদছিস কেন? ভালোই হয়েছে, ওই মায়াবী মরে গেছে। খারাপ মানুষের মৃত্যু চাওয়াটাও খারাপই, বিশাখা। আমি হয়তো ওকে পছন্দ করতাম না, কিন্তু আমি কখনোই ওর মৃত্যু চাইনি। ঠিকই তো বলছে রাধা, বাস্তবে মায়াবী ছিল ও। প্রথমে রাধা, তারপর তুই। তোর ওপর না কোনো জাদু করেছে। যবে থেকে মিশছিস, বুদ্ধিভ্রষ্ট হয়েছে। শুনতে পাচ্ছ তোমরা? কি শুনবো রাধা? ওর বাঁশির সুর। কার? রাধার আবার কি হলো? রাধা, রাধা, তুমি হৃদয়ে, তুমি প্রাণে কৃষ্ণ। রাধা, আশ্চর্য, পুরো গোকুল পুড়ে গেল। সব গোকুলবাসী জীবিত কি করে? ভগবানের অশেষ কৃপা যে আমার মিত্র আর তার পরিবার আর তার সকল গ্রামবাসী জীবিত। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ